আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মাঝে শেয়ার করব 31st নাইট স্পেশাল চিকেন তান্দুরি। আশা করি খুব ভালো লাগবে। 31st নাইট সময় কিন্তু আমরা রাতেবেলা বারবিকিউ করে থাকি প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি। আজকে সেই রেসিপি ঘরোয়াভাবে কিভাবে ঝটপট আপনারা এই চিকেন বারবিকিউ বা চিকেন তান্দুরি তৈরি করতে পারেন সেই রেসিপি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। চিকেন তান্দুরি তৈরি করার জন্য নিয়েছি চিকেন। এখানে চিকেনের লেগ পিস নিয়েছি, বুকের অংশ নিয়েছি, হাড় ছাড়া। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনগুলো কাট করে দিচ্ছি। চিকেনের যে কাট করছি এই কাটগুলো একদম ভেতর পর্যন্ত যেন যায়, মানে কাটটা যেন একদম গভীর হয়, একদম হাড় পর্যন্ত গিয়ে যেন পৌঁছায়, ঠিক সেভাবে কাট করতে হবে। সবগুলো চিকেন কেটে নেবার পর এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য নিয়েছি এখানে টক দই। এখানে টক দই 2 টেবিল চামচ। তারপর এখানে অ্যাড করে দেব উঁচু উঁচু করে 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর অ্যাড করে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর অ্যাড করে দেব 2 চা চামচ তান্দুরি মশলা। এখানে 2 চা চামচ উঁচু উঁচু করে আমি দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কাসুরি মেথিটা ব্যবহার করলে কিন্তু যে তান্দুরি ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। তারপর এখানে 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করে দেব। লেবুর রস অ্যাড করার পর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঘরোয়াভাবে তৈরি করছি সেজন্য আমি এখানে ফুড কালারটা অ্যাড করিনি। মশলাটা ভালো করে মাখিয়ে নেবার পর এবার চিকেনগুলো অ্যাড করে দেব একে একে। চিকেনগুলো অ্যাড করার পর ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন চিকেনের যে আমি কাট দিয়েছি সেগুলোর ভেতরেও যেন মশলাটা ভালো করে ঢুকে। ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেবার পর 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। যদি ওভারনাইট রেখে দেন এতে কিন্তু আরও ভালো হয়। ভালো করে মাখিয়ে নেবার পর এবার ম্যারিনেটের জন্য রেখে দিব 2 ঘন্টার জন্য। আমার হাতে যেহেতু সময় কম সেজন্য আমি 2 ঘন্টাই রাখছি। আপনারা কিন্তু চাইলে আরও সময় বাড়িয়েও রাখতে পারেন। চলে আসলাম 2 ঘন্টা পর। এবার একটি প্যানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আপনারা তান্দুরিটা তৈরি করবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে একে একে চিকেনগুলো দিয়ে দিব। আপনারা তো অনেকেই তান্দুরি বাসায় তৈরি করেন বা বারবিকিউ বাসায় তৈরি করেন। আমি যেভাবে তৈরি করছি এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। একদম বারবিকিউ ফ্লেভার পাবেন, একদম স্মোকি একটা ফ্লেভার পাবেন আমি যেভাবে তৈরি করছি সেভাবে যদি আপনারা তৈরি করেন। এবার চিকেনের উপরে কিছুটা মশলা আমি লাগিয়ে দিচ্ছি। মশলা লাগানোর পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি চিকেনটা সেদ্ধ করে নেব। চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে, এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে।
পানিটা শুকিয়ে যখন চিকেন একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এবার একটা স্মোকি ফ্লেভার আনার জন্য চুলার উপর স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এক সাইড আমি 5 মিনিট পুড়ে নেব। এভাবে যখন আপনারা চিকেনটা পুড়ে নেবেন এতে কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। দেখুন কত সুন্দর একটি কালার আসছে। এক সাইড 5 মিনিট পুড়ে নেবার পর আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। ওই সাইড দিয়েও আমি 5 মিনিট পুড়ে নেব। এভাবেই কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। দিয়ে কিন্তু মূলত স্মোকি ফ্লেভার আনে। হাতের কাছে কয়লা না থাকলে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। দুই সাইডে এভাবে পুড়িয়ে নেবার পর এবার একে একে সবগুলো চিকেন নামিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি করে নিন বাসায়। তান্দুরি চিকেন বা বারবিকিউ যাই বলেন না কেন, খেতে দুর্দান্ত হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন তান্দুরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।